কি খবর বাংলার জনগণ? ঠিকঠাক বাংলা চলছে তো? খুব সুন্দর। একদম বাংলার খবর মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দৌলাতে যেগুলো পাই, বাংলা এখন পুরো একদম ফর্মে ফুল পিক আপে। বিরোধী দলনেতা হিন্দু প্রেম, আর আমাদের মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু প্রেম, একদম জমে ক্ষীর। বাংলা রাজনীতি এখন একেবারে চলছে খুব, কিন্তু তাতে কি বাঙালির কোনো উপকার হচ্ছে? হচ্ছে কি কোনো বাঙালি কি তাতে কোনো উপকার পেয়েছে? হ্যাঁ, একদিকে দেখতে গেলে অবশ্যই পেয়েছে। কি উপকার পেয়েছে? বাড়ির মেয়েরা ফিরি ফিরি 1200 1000 করে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তাতেই সংসার চলে যাচ্ছে। খুব সুন্দর। বাংলা এখন ফুল ফর্মে চলছে দাদা। বাংলার জনগণ খুব খুশি। ল কলেজে ছাত্রী ধর্ষণ হচ্ছে, হোক। আমার বউ তো 1000 টাকা পাচ্ছে, 1200 টাকা পাচ্ছে। হসপিটালে নার্স, না সরি 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 ডাক্তার কি অভয়া নাকি খুন হয়ে গেল, রেপ হয়ে। এখন মিডিয়া যেটুকু বলছে, আমরা তো আর দেখি না। মিডিয়া যেটুকু বলছে হোক গে, ও তো কার মেয়ে খুন হয়েছে, অত আমাদের কি আছে। আমার বউ তো 1000 টাকা পাচ্ছে। আজকের আবার মাননীয় মুখ্যমন্ত্রী আবার মিটিং মিছিল করছে রাস্তায়। পরিযায়ী শ্রমিকদের নাকি বাংলা ভাষা বললে নাকি বাংলাদেশে পাঠিয়েছে তুলে। বাবা রে। বাঙাল পুরো, আমরা এখন বাঙালিরা এখন আমরা যে কি করবো সেটাই বুঝে পাচ্ছি না। আমাদের কোথায় রাখবো এত ভালোবাসা? আমাদেরকে বিরোধী তো বিজেপিরা ভালোবাসছে, বিরোধী দলনেতাও ভালোবাসছে, এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কত এ, কত আমাদের জন্য কত চিন্তা আমাদের জন্য। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা কথা সবিনয়ে সবিনয়ে আমি জিজ্ঞেস করতে চাই, পরিযায়ী শ্রমিক যে বাঙালিরা, এ যে বাংলা ছেড়ে এরা আসতে হয় কেন? বাংলার যে যদি কাজ থাকে বাংলায়, তা আমাদের মতো পরিযায়ী শ্রমিকরা বাংলা ছেড়ে বাইরে আসবে কেন? আমি এইটা একটু সবিনয়ে জানতে চাই। তারপরে তো বাংলা ভাষা বললে ধরবে কি, জেলে দেবে কি দেবে, সেটা পরে ব্যাপার। এত যদি চিন্তা বাঙালিদের জন্য, বাংলার জনগণের জন্যে, মানে নিয়ে আপনি ন্যানো কারখানা সিঙ্গুরে কেন বন্ধ করলেন? এইটা একটু আপনি বলতে পারবেন? হ্যাঁ। পশ্চিমবঙ্গের আজকে এখন স্লোগান উঠছে জয় বাংলা। আর পশ্চিমবাংলা বাংলাদেশ হবে? হলে হোক, বাংলাদেশ হলে যদি পশ্চিমবাংলা যদি হয়, আমাদের মতো বাঙালি হিন্দুরা মরবে। আর কিছু কিছু যারা আছে, এরকম বাঙালি হিন্দু অনেক আছে, যারা হিন্দু না মুসলিম না দোয়াশরা, তারা বেঁচে যাবে। কারণ ওরাই তলোয়ারের ভয়ে সালোয়ার পরা লোকজন। তলোয়ারের ভয়ে সালোয়ার পরা, বুঝতে পারছেন না? যারা বোঝার তারা ঠিকই বুঝে পাচ্ছে। চিন্তা ভাবনা করে দেখুন, বাংলার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যেহেতু আমি একজন পরিযায়ী শ্রমিক, বাইরে থাকি, বাংলায় থাকি না। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি, বোম্বে, আন্দামান নিকোবর, ভারতবর্ষের এমন কোনো জায়গায় বাকি নেই আমার ঘুরতে। কিন্তু সত্যি কথা বলতে বাংলার মতো এত খারাপ জায়গা কোথাও নেই, কোথাও নেই। বাংলাকে পুরো ভিখারি করে দিয়েছে বাঙালিদেরকে, বাঙালিকে পুরো ভিখারি করে ছেড়ে দিয়েছে। আমি একটা কথা চিন্তা করে পাই না, বাঙালিরা কোথায় আনকোট বলতে, বাঙালিরা কি গান্ডু? সামনে 34 বছর আমরা বামফ্রন্ট শাসনের এতে ছিলাম, তখন কেন্দ্র ছিল কংগ্রেস।
এখন আবার কেন্দ্রে বিজেপি, আমাদের শাসন করছে টিএমসি। যার ফল কি? 100 দিনের কাজ বাঙালিরা পাচ্ছে, ইনকাম আছে 100 দিনের কাজ। আয়ুষ্মান ভারতের যেসব সুযোগ সুবিধা সেটা বাঙালিরা পাচ্ছে। কবে বাঙালি আর যায়? হ্যাঁ, আরে আমাদের যে পুরাণ মহাভারত রামায়ণ, তার থেকেও তো কিছু শিক্ষা নেওয়া যায়। শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিলেন তখন মা রূপে কিন্তু পুতনা রাক্ষসী তাকে দুধ খাওয়াতে এসেছিল, আদর করে না, তাকে মারার জন্য। তো বাঙালিরা তোমরা যতই বলো, হ্যাঁ, পুতনা রাক্ষসী কে তোমাদের চিনতে হবে, কে রাবণ তোমাকে চিনতে হবে, তবেই তুমি বাঁচতে পারবে। আর না হলে থাকো একই বৃন্তে দুটি কুসুম করো, আর অন্য কুসুম তোমার বাড়ির মেয়েদেরকে নিয়ে হকের মাল বলে এ করুক। কি বলছি, ইশারায় সমঝদার কা ইশারা কাফি है। যারা বুঝতে পারে তারা ইশারা করলেই ঠিক বুঝে যায়। হ্যাঁ, কি অবস্থা তো বুঝতেই পারছে, হিন্দু বাড়ির মেয়েগুলো কোথায় চলে যাচ্ছে, কারোর কোনো কিছু এ নেই। অথচ সকাল হলে দেখা, হ্যাঁ হ্যাঁ, আমরা ইয়ে পার্টি, আমরা ও পার্টি, আমরা সব এক। আরে তুই বাঁচলে তাহলে তো পার্টি বাঁচবে, হ্যাঁ, তুই তো মরবি। ঠিক আছে, দেখা যাক কি হয়।